নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। ভালো আছি আমি এবং আমার পরিবার। এখন আমি যাচ্ছি বাগানে। যে সমস্ত শীতের সবজিগুলো আমি লাগিয়েছিলাম, বাগানের মধ্যে কয়েকটা সবজি একদম রান্নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত, তাদেরকেই তুলতে যাচ্ছি। এই সমস্ত শাকগুলো আমি করেছিলাম, ওগুলো তো প্রতিদিন তোলা হচ্ছে। সবজির মধ্যে হয়ে গেছে ওলকপি, ফুলকপি। ওলকপিগুলো বেশ কয়েকদিন রান্না হয়েছে। আজকে এসেছি ফুলকপি তুলতে। তবে আমার বাগানে আমি রাসায়নিক সারের ব্যবহারটা খুব কমই করি। ওই ফুলকপির যে চারাগুলো আমি বাজার থেকে এনেছিলাম, খুব একটা ভালো জাতের নয়, আর চারা যদি ভালো না হয় ফসলও ভালো হবে না। আমার বাগানে বাম দিকের কোণে যে সিম গাছের মতো একটা গাছ দেখতে পাচ্ছ, ওইটা এক ধরনের সিম যেটা অল্প দিনে প্রচুর পরিমাণে ফলতে থাকে গাছে। আমরা সাধারণত সিমের বীজটা জ্যৈষ্ঠ আষাঢ়ের দিকে রোপণ করি। একটা লম্বা সময়ের পরে আমরা শীতের সময় সিমটা পেয়ে থাকি, কিন্তু ওই সিমের বীজটা আমি যখন শীতের সবজিগুলো লাগিয়েছিলাম ঠিক তখনই লাগিয়েছি। ব্যাস কয়েকদিনের পরেই আমি সিম তুলতে পারছি। ব্যাস এই কয়েকটা ফুলকপি নিয়ে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আজকে দুপুরে করছি আমি খিচুড়ি। আমাদের বাড়িতে খিচুড়ি প্রায় দুপুরের সময় বেশিরভাগ হয়ে থাকে। আমার বাড়িতে খিচুড়ি সবাই পছন্দ করলে কি হবে, আমার ছেলে খুব একটা ভালো পছন্দ করতো না, কিন্তু এই সময় দেখছি এখন একটু একটু পছন্দ করছে, তাই সমস্ত রকম সবজি দিয়ে বানিয়ে নিলাম খিচুড়ি। কড়াইতে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা আমি ওই তেলেই করতে পারি। আমার বাড়িতে শীতের সময় খিচুড়ির পরিমাণটা একটু বেশি পরিমাণেই হয়ে থাকে, আর বৃষ্টি যখন পড়ে তখন এখানে আমি 2 ধরনের তেজপাতা ব্যবহার করেছি, যেহেতু বাড়িতে গাছ আছে তাই। ধনে পাতারও ব্যবহার করেছি বেশ অনেক। ডাল আর চাল হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে একে একে ভাজা সবজিগুলো আমি দিয়ে দিলাম, সঙ্গে যোগ করলাম টমেটো, সয়াবিন আর মটর। পরিমাণ মতো নুন, চিনি, হলুদ। আর মশলাটা রেডি করে 5 ফোড়ন, লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ আদা, সঙ্গে বাটা মশলা হিসাবে আমি ব্যবহার করেছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সঙ্গে ছোট নারকেল। মশলাগুলো আস্তে আস্তে করে যখন খুব ভালো একটা মশলার গন্ধ বেরোবে, হাঁড়িতে ঢেলে আমি চাপা লাগিয়ে দিই সঙ্গে মানে ওই খিচুড়ির হাঁড়িতে। দুপুরে খাওয়ার জন্য রেডি। বাড়িতে যখন আমি ঘরোয়া ভাবে করি, খিচুড়ির সঙ্গে তেমন কিছু খাওয়া হয় না, থাকে একটু পাঁপড় ভাজা, না হয় একটু খানিক বেগুন ভাজা, ব্যাস ওতেই হয়ে যায়। আমার কাজকর্মগুলো একটু রুটিনের মধ্যে থাকে। যেমন ধরো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি খুব একটা ঘুমোই না, বিকেলের কাজগুলো থাকে, যেমন ধরো ঘর ধরে ঝাড়ু দেওয়া, ঘর দর মোছা, জামা কাপড় তুলে ভাঁজ করে রাখা, রাতের খাওয়ারের জন্য যদি কোনো খাবার আমাকে বানাতে হয় ওটা একটু প্রস্তুত করে রাখা, আর দিনের যতটুকু সময় বেঁচে থাকলো চলে আসি আমি আমার বাগানে। এই বুঝতে পারছো ওই ছবিগুলো অনেকদিন আগে থেকেই তোলা, কারণ আলু বসাচ্ছি, তবে আলু গাছগুলো এখন বর্তমান অনেক বড় হয়ে গেছে। আমার চাষের পদ্ধতিটা একটু অন্যরকম। ওরা মাটির উপরে আমি সরাসরি আলু বসিয়ে দিচ্ছি, আর আলুর উপরে মাটি না দিয়ে সরাসরি আমি দিয়েছি। জৈব সার না থাকার কারণে ছাই দিয়েই আমাকে কাজটা চালিয়ে নিতে হচ্ছে। বাবা মাকে অনেক ভালো রেখো, ভালো থেকো, ভালো রেখো সকলকে।